কোন মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ। ভাইরা, বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে। আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে। অথচ এটাকে আমরা অপরাধ মনে করি। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে। নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক, আরেক ঘরের মেয়ে। শাশুড়ি ধমক দিয়ে বলে তুমি যাও, বেশি কথা বলো, তুমি কি বুঝো, সব অশান্তির কারণই তো তুমি। একটা জাড়ি মেরে দেয় কি দেয় না? বুড়া বেচারা মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায়। কারণ বুড়ির দাপট। মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন দাপট দিছে, মুসলিম মহিলাদেরকে, সব মহিলাদের না, আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে, স্বামীর কথা মানে, আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, গাঁটতেড়ামি না করে, কোরআন হাদিসের কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এমন রাজত্ব দেয়। এই যে মুসলিম সমাজে আপনি দেখেন, যখন মহিলা একটু বয়স বাড়ি হয়, ছেলে মেয়ে 2-4টা হয়ে যায়, আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, জুনুদ, এগুলা একটা বাহিনী, ছেলে 2টা মেয়ে 3টা, এগুলো বড় হয়, আস্তে আস্তে মহিলার পাকনা বড় হইতে থাকে, ঠিক না? তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে, কারণ পোলাপান সব কার দলে? সব মায়ের দলে। বাহিনী 4-5টা হয়ে গেছে, আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নাই, মিষ্টি কথা সব তো মার লগে। এই যে দাপটটা করতেছে, এই মহিলা যৌবনকালে যদি বলতো না তোমার কথা শুনবো না, বদ্ধ করে থাকবো না, তোমার কথা কেন মানবো, দৌড় দিত, এর কপালে কিন্তু এই সংসার হতো। আমি এই জন্য অনেক মা বোনকে বলি, যখন আয়েশা নালিশ করে যে শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, সবর করেন, এককালে আল্লাহ রাজত্ব দিবেন, এক সময় আল্লাহ রাজত্ব দিবেন। আল্লাহর নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তাআলা, একটু সময় লাগে, ঠিক না ঠিক? তো যাই হোক, যেটা বলতেছিলাম, মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয়। আমাদের দেশে পুত্রবধূকে জ্বালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে, ননদরা একটু বেশি করে, জারেরা একটু বেশি করে। অথচ এটা হওয়া উচিত। আমাদের অনেক মহিলারা আছেন, আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা ইবাদত বন্দেগী করি, পর্দা পশিদা, সালাত সিয়াম সব করি, কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে, আলটা আলটি করাতে, শাশুড়িরে উস্কায় দেওয়াতে, দেখছেন আম্মা মাত্র আসলো, কয়দিন হলো সংসারে, সে এখনই এরকম কথা বলতেছে। আম্মা তো বেচারি পড়ালেখা নাই, হয়তো বয়স হয়ে গেছে, সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো, কত বড় সাহস, এবার লাগে বেচার, ঠিক না ঠিক? ওই যে আলটাটা লাগাই দিল, সংসারে অশান্তি করে দিল। ভালো করে শুনে রাখেন, কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে, অপরাধগুলোর একটা অপরাধ। ইবলিস সবচেয়ে খুশি হয় এটাতে। সহিহ মুসলিমের হাদিস যথাসম্ভব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস আরশের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায়, বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুকাম করে দিন শেষে আসে। নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি ঘটাইছস বল। একটা দিয়ে চুরি করাইছি, এক আদম সন্তানটা দিয়ে আকাম করাইছি, আরেকটা দিয়ে কুকাম করাইছি, আরেকটা এসে বলে উস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করাই দিছি। বলে যে তুমিই তো কাজের কাজ করছো। সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, দূরত্ব সৃষ্টি হওয়া, এটা এত বড় অন্যায়, এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে। এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে, কত বড় পাপিষ্ঠ হতে পারে, এবার বলা রাখে, অপেক্ষা রাখে না। অতএব কোন সংসারের অশান্তির জন্য কেউ যদি দায়ী হয়, কারোর কারণে এরকম হয়, সে যদি বুঝতে পারে এক সময় যে আমি ভুল করছি, তাহলে তার উচিত যায় স্বীকার করা। যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে, ওর আসলে দোষ নাই, এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তওবা করতে হবে। যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে। মাপ না চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার আগ পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কারোর পিছে লাগবেন না তো ইনশাআল্লাহ। লা তাদাবারু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আজকের যুগে সবচেয়ে মিসকিন হয়ে গেছে, আলেম গায়রে আলেম সবার কাছে মিসকিন হয়ে গেছে হাদিস, অসহায় মতো। এই হাদিসের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। তোমরা একে অন্যের পেছনে লেগো না। একেবারে তাদাবারুর অর্থই এটা। লা তাদাবারু, তোমরা একে অন্যের পেছনে লেগো না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি শত্রুতা করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। এই হাদিস আজ সবচেয়ে অসহায়,
এটার উপর আমল নেই। নামাজ আছে, রোজা আছে, আমল আছে, লম্বা লম্বা কথা আছে, কোরআন আছে, সহিহ হাদিস আছে, সহিহ আকীদা আছে, সব ঠিক আছে, কিন্তু পিছে লাগালাগিটাও ঠিক আছে। লম্বা দাড়িও আছে, টুপিও আছে, ৫ ওয়াক্ত সালাতও পড়ি, ওয়াজ মাহফিলও শুনি, ওয়াজ করি, অনেক ভালো ভালো কাজ করি মাশাআল্লাহ। আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা, ষড়যন্ত্র করা, এরে খুঁটা দেওয়া, হেরে খুঁটা দেওয়া, এর আইল ঠেলা, এর সম্পদ মারা, এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া, এর সমালোচনা করা, এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? যারা মিটমিট করে হাসতেছে মনে আপনাদের মধ্যে নাই? ভাই আমাদের মধ্যে নাই এটা? ভালো করে শুনে রাখেন, ভালো মুসলিমের আলামত, ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দেগী না, এগুলা তো মৌলিক করতেই হবে, কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটার প্রকাশ হবে, প্রমাণ হবে আপনার আখলাক দিয়ে, আমল দিয়ে, আচরণ দিয়ে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? খায়রুকুম লি আহলি, যে বউয়ের কাছে ভালো, অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাক ভালো। এটা সোজা কথা না। বউয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন। বিশেষ করে 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চাল, কত কাঠখড়ি পোড়ানোর পরে বউর খুশি সন্তুষ্টি অর্জন করা যায়। কারণ সারাদিন খেচর খেচর করেন, গেউ গেউ করেন, আচরণ খারাপ করেন, যা তা বলেন, মুখ খারাপ করেন, হুজুর মানুষ হইয়াও ব্যবহার খারাপ করেন। বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেশতা, মাশাআল্লাহ, ইয়া বড় হুজুর, কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি। ঠিক না ঠিক? এই জন্য সেখানে আচরণ ভালো করেন, আপনি ভালো মুসলমান। শুধু সালাত সিয়ামের মাধ্যমে না, আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে। অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা, সেই চেষ্টাটা করতে হবে। ইবলিস বুঝতে পারছে যে এই কাজ দিয়া জাহান্নামে নেওয়া সবচাইতে কি হবে? সহজ। কি আলেম, কি জালেম, কি হুজুর, কি গায়রে হুজুর, কি মসজিদের ইমাম, কি মুয়াজ্জিন, কি মুসল্লি, কি মুক্তাদি, সবার মধ্যে এই রোগ আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারোর কষ্টের কারণ হব না তো ইনশাআল্লাহ, কারো ডিস্টার্ব করবো না তো ইনশাআল্লাহ, কারোর পেছনে লাগবে না তো ইনশাআল্লাহ, ভালো মানুষ হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান।